তো এগুলো হচ্ছে কাতলা মাছ। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে শুধু পেঁয়াজ আর বেগুন ঝিরিঝিরি করে কেটে নিয়ে নুন দিয়ে ভালো করে চটকে রেখেছি নরম হয়ে যাওয়ার জন্য। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওটার মধ্যে কালো জিরা আর পেঁয়াজ সোমবার দিলাম। তো বাটার মধ্যে শুধু পেঁয়াজ আর লঙ্কাই দিয়েছি। তো এখন ওই মশলাটা ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেলে এই যে বেগুন আর পেঁয়াজ টমেটোর কেটে রেখেছি নুন দিয়ে মেখে, তো ওটাকে এখন দিয়ে দেব। তো দিয়ে দিলাম। ওটাকেও এখন ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে একদম নরম হয়ে যাবে। তো এখন না হয়ে গেছে আমার ভাজা। তো এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই যে দেখো আমার ঝোলটা ফুটে এসেছে। এখন মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পরে একটু নাড়বো। তো নাড়ার পরে একটু ঢেকে দেব যাতে চচ্চড়িটা একটু ভালো করে হয়। তো এই মাছ তোমরা কি চেনো নাকি? এই যে দেখো, তো উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চচ্চড়ি, কাতলা মাছের চচ্চড়ি। তোমরা কে কে চিনো এই মাছটা? এই যে দেখো আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে। আমি রান্না করতে খুব ভালোবাসি, অনেক রান্না করতে বেশি ভালোবাসি। তো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট পাশে থেকো, শেয়ার করো। আবার দেখা হবে।